কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলতে হচ্ছে গিয়ে শাকিব খানের পিন সিনেমাটা আসতে যাচ্ছে এবং সেইখানে একটা গুঞ্জন কিন্তু ভাইরাল হয়েছে খুব, এবং দেখলাম এটা নিয়ে অনেকেই নারাজ এবং এটা অনেকের কাছে পছন্দ লাগছে না। এবং সেইখান থেকে আমিও এই বিষয়টা নিয়ে একটু মুখ খুলতে চাচ্ছি। বিষয়টা কি? বিষয় হচ্ছে ইদিকা পাল শাকিব খানের সাথে তৃতীয়বারের মতো জুটি বাঁধবে নাকি, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা হচ্ছে প্রিন্স মুভিতে 3টা নায়িকা থাকবে, দ্যাট ইজ কোয়াইট গুড। গল্পের প্রয়োজনে 3টা নায়িকা রাখতে হবে, এটা আসলে ভালো দিক গল্পের প্রয়োজনে। বাট ইদিকা পালকে যদি রাখা হয় এই সিনেমাতে, এইটা না আসলে যায় না। শাকিব খান একটা সময় জুটি বেঁধে প্রচুর কাজ করেছে এবং এমন অনেক সিনেমা আছে যেই সিনেমাগুলো অনেকটা দর্শক বাধ্য হয়ে গিলতে হয়েছে, কারণ একই জুটি বারবার দেখতে আসলে ভালো যায় না। আসলে শাকিব খান যেই লেভেল এখন বর্তমানে অবস্থান করছে, যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে, সেখানে একই নায়িকা, এইটা আসলে অনেকটাই কি বলবো, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। শাকিব খানের সাথে এখন তার ভক্তরা বলেন অথবা তার নতুন ফলোয়ার বলেন বা নতুন ফ্যান বলেন, কারণ সিনেপ্লেক্সে গেলেই আসলে যারা ইন্টারভিউ দেয় তারাই শাকিব খানের ফ্যান হয়ে যায় এবং যাদেরকে এর আগে কখনো খুঁজে পাওয়া যায়নি। বাট যখনই শাকিব খানের সিনেমা দেখতে গেছে, আমি বিগ ফ্যান বলতে শোনা যায় এবং নতুন নতুন ফ্যান ফলোয়ার সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ কোয়াইট গুড। এবং সেইটা যদি আবার একই জুটি বারবার পর্দায় নিয়ে আসার চেষ্টা করে, সেইটা আমার মনে হয় খুব বেশি একটা পজিটিভলি কিছু হবে না। এখন যুক্তি তর্ক থাকতে পারে যে ডিরেক্টর বা প্রডিউসার, ভাই আমার গল্পটাই এমন যে আমি ইদিকা ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারছি না। ভাই এমন যুক্তি যদি দেন, অথবা যদি শেষমেশ শুনতে হয় ইদিকাই থাকছে প্রিন্স ছবিতে, তখন কিন্তু অন্য 2টা নায়িকার যেই একটা প্রাধান্য বা ছবিটা দেখার আগে পাবলিকের মনে যে কিউরিসিটি থাকবে, আসলে কোনটা মেন নায়িকা, কে আসলে শাকিব খানের সাথে একেবারে লিড হিসেবে অ্যাক্টিংটা করবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। বাট যদি ইদিকাকে রাখেন, মানুষ নর্মালি চিন্তা করবে যে ভাই ইদিকাই তো মেন নায়িকা, বাকি 2টা তো জাস্ট শো আপের জন্য রাখা হয়েছে, এরকমটা ভাবতে পারে। এবং সেখানে গল্প নিয়ে যতটা টুইস্ট অথবা ছবির প্রতি যে একটা টুইস্ট বা আগ্রহ থাকবে, সেটা অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে। এবং আই থিঙ্ক আপনারা যারা প্রডিউসার রয়েছেন অথবা ডিরেক্টর রয়েছেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আসলে শাকিব খানের সাথে এখন আর মানুষ জুটি প্রথাটা চাচ্ছে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, আপনারা প্রথম সিনেমা শাকিব খানের সাথে করতে যাচ্ছেন, কোয়াইট গুড। বাট কথা হচ্ছে গিয়ে একটা কিন্তু বিষয় রয়েছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে এখন অবধি শাকিব খান এখন অবধি যতগুলো সিনেমাতে নতুন মুখ নিয়ে হাজির হয়েছে, প্রত্যেকটা সুপার ডুপার হিট হয়েছে। মানে এই রেকর্ডটা খুব কম যে শাকিব খান প্রথম কোনো নায়িকার সাথে কাজ করেছে এবং সেইটা সিনেমা হলে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, সেটা প্রথম থেকে এখনও পর্যন্ত প্রায় সব সিনেমাতেই হয়েছে। 1টা বা 2টা, এর বাইরে ফ্লপ দেখি নেই, বাট অধিকাংশ সিনেমাই সুপার হিট। তো সেখান থেকে আপনারা নতুন মুখ নেন, মানে অডিয়েন্সরা আসলে চায় নতুন মুখ দেখতে। জুটি প্রথা আসলে দর্শকরা চাচ্ছে না, আপনাদেরকে দর্শকের ডিমান্ডটা একটু মাথায় রাখতে হবে। এবং গুঞ্জনটা দেখেন, কিছু না ঘটলেও তো কিছু রটে না, যা ঘটে তার কিছুই হলেও রটে। তো সেখান থেকে হয়তো এরকম কোনো ক্লুব পেয়েছে যারা সিনেমা রিলেটেড বিষয় নিয়ে কাজ করে, অথবা নিউজগুলো আসে কোথা থেকে। তো সেখান থেকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ভাই আমরা ইদিকাকে আর শাকিব খানের বিপরীতে চাচ্ছি না। এবং যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, শাকিব খানের বিপরীতে কি আপনি ইদিকাকে চান নাকি চান না, অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওর নিচে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।